আজকে আমরা ডিমা হাসাও এসছি, আমার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, জেমে আছে। উমরাংশুতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মাইনিং এ, অত্যন্ত চিন্তার ব্যাপার। আর সোমবারে হয়েছে, আজকে বুধবার। কতজন বেঁচে রয়েছে এটা বলা অসম্ভব। আর্মি, নেভি সবাই চেষ্টা করছে, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসাম সরকারের মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়া উচিত। প্রথম হলো, র্যাট হোল মাইনিংটা লিগ্যাল না ইললিগাল? আর এই যে এরিয়াতে যেখানে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, দুর্ঘটনাটা হয়েছে, এই র্যাট হোল মাইনিংটা এই এরিয়াতে কার নির্দেশে হচ্ছে? এটা কি আসাম মাইনিং কর্পোরেশন ডেভেলপমেন্টের মাধ্যমে হচ্ছে, না কোনো ইন্ডিভিজুয়াল পার্টি, কোনো ব্যক্তি, কোনো পলিটিশিয়ানের কথায় হচ্ছে? সেকেন্ড থিং, র্যাট হোল মাইনিং এ যারা কাজ করে, যারা মাইনিং এ গিয়ে ঢুকে গিয়ে এত রিস্ক নিয়ে কাজ করে, ওদের লাইফের সিকিউরিটির জন্য মাইনিং মিনিস্টার কি চিন্তা ভাবনা করছেন এবং কি পদক্ষেপ নেবেন? আমি দেখেছি যে মাইনিং মিনিস্টার স্পটে আছেন, টিভিতে কথা বলছেন, স্টেটমেন্ট দিচ্ছেন, বাট দ্য ফ্যাক্ট ইজ ওনাকে জানাতে হবে যে র্যাট হোল মাইনিং যেখানে দুর্ঘটনাটা হয়েছে, ইজ ইট লিগাল অর ইললিগাল? আর যারা কর্মীরা, ওয়ার্কাররা ওখানে আজকে আমি মনে করি জানটা রিস্ক করে কাজ করছে, ওদের সুরক্ষার জন্য সরকার কি পদক্ষেপ নিবে? আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, বোঝা যাচ্ছে না কতজন বেঁচে আছেন কিনা, ওদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি, আমাদের সাপোর্ট রয়েছে। আর আমি আচিংকে বলেছি যে তৃণমূল কংগ্রেস থেকে আমাদের যারা ওইখানে আছে এই দুর্ঘটনার উপরে একটা নজর রাখবে, বাট দেয়ার শুড বি অ্যান ইনকোয়ারি দ্যাট হু ইজ দি ওনার অফ দিস মাইন।